শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 12। ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যান্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান প্রদায়ভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব স। শব্দার্থ: ইষ্টান বাঞ্ছিত, ভোগান ভোগ্য বস্তু, হি অবশ্যই, বো তোমাদের, দেব দেবতারা, দাস্যান্তে দান করবেন, যজ্ঞ ভাবিতা যজ্ঞ অনুষ্ঠানের ফলে সন্তুষ্ট হয়ে, তোহ তাদের দ্বারা, তত্তান প্রদত্ত বস্তু সকল, অপ্রদায় নিবেদন না করে, এভ্য দেবতাদেরকে, ইয়ে ভুঙ্ক্তে ভোগ করে, স্থেন চোর, এব অবশ্যই, স সে। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তাৎপর্য: জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রীবিষ্ণু নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেছেন। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। বেদের বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান। যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়। মানুষেরা যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত, সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন যারা মাংসাশী, তাদের জড়া প্রকৃতির বিভৎস রূপী কালী পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত, তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া। সাধারণ লোকেদের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজ যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল মূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলি কোনোটি আমরা তৈরি করতে পারি না। তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদি কেউ তৈরি করতে পারে না। ভগবানের ইচ্ছার ফলেই সূর্য কিরণ দান করে, চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে, বায়ু প্রভাবিত হয়, বৃষ্টির ধারায় ধরণী রসসিক্ত হয়। এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না। এইভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতেই আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরেই মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পত্তিগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করাই শামিল। এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তিভোগ করতেই হবে। যে সমাজ চোরের সমাজ তা কখনোই সুখী হতে পারে না, কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মত্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতেই সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে।